বুঝি? হ্যাঁ, শ্বশুর মশাই অসুস্থ, আমার স্ত্রী আর ছেলেমেয়েরা তাকে দেখতে যাবে বলে বেরিয়েছে। আমি যাই, ওদের ট্রেনে তুলে দিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ট্রেনের সময় হয়ে এলো, আমি যাবো আর আসবো। তুমি ততক্ষণ মাধবীর সঙ্গে গল্প করো। ওরে ও মাধবী, একবার এদিকে আয়, সুদর্শন এসেছে, ওর সঙ্গে গল্প করবি। একবার এদিকে আয়, আমি তাহলে চলি। সুযোগ? সুবর্ণ সুযোগ। এই সুযোগে পায় মাধবীতে বিদ্যাত বসে দিতে পারবে, আবার কিছু টাকা করি সোনাদান আমার ঘরে যাবে। সুন্দরী মাধবী, রূপবতী মাধবী। তোমার দিদির রূপ যৌবন কিছুদিন ভোগ করে তাকে উপরে পাঠিয়ে দিয়েছি। এবার তোমাকেও কিছুদিনের জন্য আমার চাই। মাধবী, মাধবী থাক, ও চেষ্টা করে লাভ নেই জামাই বাবু। মাধবী, আমি তুমি এত নিচে নেমে গেছো জামাই বাবু, শ্বশুর বাড়িতে এটেও তুমি ড্রিঙ্ক করছো, তোমার লজ্জা করছে এই না? প্রশ্নটা তুমি বিশ্ব নিয়ন্ত্রণ ভগবানকে করো মাধবী। কেন সে আবার জীবন সর্বস্ব মল্লিকাকে কেড়ে নে আমার মধুময় দাম্পত্য জীবনে যৌবনিকার অন্ধকার নামিয়ে দিলে? মদ ছাড়া যার আমার মল্লিকার স্মৃতি বলবার কোনো উপায় নেই। কেন্দু না প্লিজ, করো। এ কার স্পর্শ? মল্লিকার? না জামাই বাবু, আমি মাধবী। মল্লিকার মাধবীতে পার্থক্য কোথায়? একই মুখ, একই চোখ, একই কণ্ঠস্বর। তা অবশ্য সবাই বলে, আমরা যমজ বোন কিনা। আমি আর দিদি মাত্র কয়েক মিনিটের ছোট বড়। মাধবী কি পারে না মল্লিকার স্মৃতি ভুলিয়ে দিয়ে তার শূন্য স্থান পূরণ করতে? মাধবী কি পারে না আমার চোখের জল মুছিয়ে দিয়ে আমার মল্লিকাহারা শ্রীহীন জীবনকে আবার নতুন করে গড়ে তুলতে? এসব তুমি কি বলছো জামাই বাবু? হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। না, ভগবানের আশীর্বাদ ভেবে যে হাত আমি ধরেছি, এ হাত আমি ছাড়বো না। জামাই বাবু, এসো এসো আমার শয়ন কক্ষে। না আমি যাব না, আমার হাত ছেড়ে দাও জামাই যেতে বাবু। তোমাকে হবেই মাধবী, জামাই বাবু এছাড়া আর আমার কোনো উপায় নেই। ছেড়ে দাও জামাই বাবু, আমাকে এসো। ছাড়ো। এসো বলছি। না আমি যাব না। ভগবানকে ডেকে কোনো লাভ নেই, এ তো তারই বিধান। সে মল্লিকাকে কেড়ে নিয়েছে, মাধবীকে পাঠিয়ে দিয়েছে। জামাই বাবু এসো এসো। ছাড়ো বলছি। মাধবী, কই রে, গেলি কোথায়? সুদর্শন, সুদর্শন, যা বাবা, কারো কোনো সারা শব্দই পাচ্ছি না, গেল কোথায় এরা? একই মাধবী, একই একই, ওখানে একটা হুইস্কির বোতল পড়ে আছে, কি ব্যাপার? হ্যাঁ তবে কি? না না না, আমার মাথায় কিছু ঢুকছে না।
মাধবী, 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 ছড়ে গেছি দাদা। এ কি অবস্থা তো? কি হয়েছে? সুদর্শন গেল কোথায়? তুই চুপ করেছিস কেন? বল, বল কি হয়েছে? সে কথা আমি মুখ ফুটে কখনো বলতে পারবো না দাদা। কোনো বোনই দাদার কাছে সে কথা কোনোদিনও বলতে পারে না। আমি বলছি তোকে বলতেই হবে। না, চুপ করো দাদা, তুমি চুপ করো। আমি বলতে পারবো না দাদা। না বললে তোকে আমি মরা মা বাবার নামে কুঠিয়ে দিতে দিয়ে দেবো। না দাদা, না, তুমি চুপ করো। একান্তই যখন তুমি আমার কাছ থেকে কথাটা শুনতে চাও, তাহলে সমস্ত লজ্জা সংকোচ ত্যাগ করে আমি তোমার কাছে বলতে বাধ্য হচ্ছি দাদা। ওই জামাই বাবু, বল, থামলি কেন? বল, বল সুদর্শন কি করেছে? কয়েক চুরি আমার কুমারিত্ব কলুষিত আমি আপ্রাণ চেষ্টা করেও ওই কামান্দ জানোয়ারের কবল থেকে আমি নিজের সম্ভ্রম রক্ষা করতে পারিনি দাদা। এত স্পর্ধন আমারই বাড়িতে বসে আমারই বোনের চরম সর্বনাশ করে। দাদা, কাউন্ডলটা গেল কোথায়? আমি তার পিঠের চামড়া তুলে মুঠা মুঠো নুন ছিটিয়ে দেবো। সততা, আমি পিঠ পেতে দিচ্ছি। সুতি পায়ের জুতো খুলে মারো, সুতীক্ষ্ণ ছুরি এনে আমার বুকে আমূল বসিয়ে দাও। আমি বিন্দু মাত্র প্রতিবাদ করব না। শুধু আমার একটা কথা তুমি কি কথা তোমার? আমি সজ্ঞানে কিছুই করিনি। মল্লিকার স্মৃতি ভুলতে আমি মদ খেয়েছিলাম। নেশার উন্মাদনায় অপ্রকৃতস্থ হয়ে আমি মাধবীর ওপর বল প্রয়োগ করেছি। আমার কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত। তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা? অনুতাপ? বলতে পারো মর্তবাই লম্পট? কোন ক্ষমার বিনিময়ে ফিরে পাবো আমার সতীত্ব সুচিতা? কোন অনুতাপের বিনিময়ে আমি ফিরে পাবো আমার দূরপণের সমুদ্র? এরপর কি কেউ কাউকে কুলবদ্ধ করে ঘরে নিয়ে যেতে চাইবে? নিয়ে যেতে চাইলেও আমি কি এই পাপ দেহনি কারোর সঙ্গে প্রতারণা কোনোদিনও করতে পারবো দাদা? আমার এই বিবেক, আমার এই মনুষ্যত্ব কোনোদিনও কি চিৎকার করে উঠবে না ভেবে দাদা? দেখো সুদর্শন, ভেবে দেখো সুদর্শন, মাধবীর লাইফটা তুমি স্পয়েল করে দিলে। না সতুদা, যে ফুল দেবতার পায়ে স্থান জোরে ফুটে উঠেছিল, তুমি তার পাপড়িগুলো ছিঁড়ে নিয়ে ওই পথের ধুলোয় নিক্ষেপ করলে। না সতুদা, মাধবীকে আমি এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। আমি মাধবীকে বিয়ে করে ঘরে তুলবো। সুদর্শন, জামাইবাবু, যদি মাধবী আমার ঘরে গেলে আমার সংসারে স্ত্রীও ফিরে আসবে আর আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। হ্যাঁ সতুদা, তোমার কি কোনো আপত্তি আছে? আপত্তি থাকলেও কোনো উপায় নেই। মল্লিকা কালে হারিয়ে গেছে, মাধবী বেঁচে থেকে আজীবন মৃত্যু যন্ত্রণা সহ্য করবে। আমি দাদা কিছুতেই সহ্য করতে পারবো না। দাদা, তার চেয়ে তোমার প্রস্তাবই আমি মেনে নিলাম। দাদা, দ্বিধার প্রাচীর আর সংকোচের জলাশয় অতিক্রম করে তুই সুদর্শনের গলায় পরিমাল্য দিতে তৈরি হব। এছাড়া তোর কলঙ্ক মোচনের আর কোনো উপায় নেই, আর কোনো পথ নেই, আর কোনো না, খবরদার তুমি আমাকে স্পর্শ করবে না। তোমাকে দেখলে আমার আমার ভীষণ ভয় করছে। মনে হচ্ছে কে যেন আমার হাত পা বেঁধে ওই ক্ষুধার্ত বাঘের মুখে ফেলে দিচ্ছে। মাধবী, আমার অন্তরাত্মা অসহ্য জ্বালায় জ্বলছে। পৃথিবীটা চোখের সামনে দোদল দোলায় ঝুলছে। অগ্নিগিরি পলায় অগ্নিস্তাপে আমাকে যেন কি ভাসিয়ে নিয়ে যেতে চাইছে। অগ্নিগিরি ভয়ঙ্কর তাপে আমার মাথায় যেন ভেঙে পড়তে চাইছে।
আমি বুঝি তলিয়ে যাচ্ছি, আমি বুঝি কোন তলে তলিয়ে যাচ্ছি, আমি বুঝি তলিয়ে যাচ্ছি। শিকারী সুদর্শন সেন, তোমার লক্ষ্য ব্যর্থ। আবার ছাত্রাতলা দাম্পত্য জীবন, হ্যাঁ, বাসর ঘর, তারপর মাধবীর জীবনেও তুলব সর্বনাশা। সাইক্লোন! সাইক্লোন? প্লিজ ঘাবড়াবেন না। আমার নামটাই সাইক্লোন, আই মিন ঘূর্ণিঝড়। বাপ মা কি যেন একটা সাইকেলে নাম রেখেছিল, ওটাই মডার্ন ফ্যাশনের আপ টু ডেট সোসাইটিতে একেবারেই অচল। তাই ওটাকে চেঞ্জ করে আমি আবার নতুন নাম নিয়েছি সাইক্লোন। কি স্যার, নামটা খুব মজার না? বাট হু আর ইউ? জাস্ট 1 মিনিট স্যার, দাঁড়ান, আগে আমি একটা বিড়ি ধরিয়ে নিই। আরে বাবা, বিড়ির তারাটা আবার গেল কোথায়? কি যেন জানতে চেয়েছিলেন? হু এম আই, আমি কে? हर दीवानू मुझे पहचानू, कहाँ से आया मैं हूँ कौन? हर दीवानू मुझे पहचानू, कहाँ से आया मैं हूँ कौन? मैं हूँ कौन? मैं हूँ कौन? मैं हूँ डॉन। हर दीवानू मुझे पहचानू, कहाँ से आया मैं हूँ कौन? मैं हूँ कौन? मैं हूँ कौन? मैं हूँ डॉन। লোকে আমাকে একটা বদ্ধ পাগল বলে জানে স্যার, বাট আই নো দ্যাট। তবে আমার মাথায় একটু ছিট আছে, তা স্বীকার করতে পারি। উইদাউট পারমিশন লোকের বাড়ি ঢুকেছে কেন? এক্সকিউজ মি স্যার, সুদর্শন সেনের সঙ্গে পরিচিত হবার জন্যই আমি এখানে এসেছি। সুদর্শন সেনের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। আমি একটা পাশে রেস্টুরেন্টে বসে আমি চা পান করছিলাম। পাশের বেঞ্চে কয়েকজন ভদ্রলোক আর ভদ্র মহিলা বলে উঠলেন, সুদর্শন সেন নাকি এই শহরের একটা ঘূর্ণিঝড়। আপনাদের মাঝে আমার শখ চেপে গেল। লোকটা কেমন তো আমাকে দেখতেই হবে। সেও সাইক্লোন, আমিও সাইক্লোন, চোরে চোরে যদি মাস্তি তো ভাই হওয়া সাইক্লোন? চটবেন না স্যার, চটবেন না। বাকিটা বলতে দিন, বাকিটা আমাকে বলতে দিন। অনেক কষ্টে আমি মিস্টার সেনের বাড়ি গিয়ে হাজির হলাম। চাকরটা বললে, বাবু তো বাড়িতে নেই, সে তো শ্বশুর বাড়ি গেছে। আমি সেই চাকরের কাছ থেকে তার শ্বশুর বাড়ির অ্যাড্রেস জোগাড় করে আমি সোজা এখানে চলে এলাম। তুমি কোথায় থাকো, কি করো? ভিক্ষে করি স্যার, ভিক্ষে করি। আর এই গ্রামে গঞ্জে শহরে আমি পালিয়ে পালিয়ে বেড়াই। পালিয়ে বেড়াও কেন? না স্যার, না, সে কথা আমি কাউকে বলবো না। আপন গড বলছি, প্লিজ ইউ বিলিভ মি। ভিখারি হলেও আমি কিন্তু বেঈমান নই। নির্ভয়ে বলো,
আপন গড বলছি, তোমার সব কথাই আমার কাছে গোপন থাকবে। দেখুন না স্যার, বললে কিন্তু বিপদে পড়বে। আপনাকে বিশ্বাস করে আমি কথাগুলো বলছি, দয়া করে আপনি যেন আবার আমাকে ওই পুলিশের কাছে ধরিয়ে দেবেন না। স্যার, স্যার আমি একজন ফেরারি খুনি। খুনি? কি হলো, কি হলো স্যার? খুনি শব্দটা শোনা মাত্রই আপনি এমন করে চমকে উঠলেন কেন? মনে হচ্ছে আমি নই, আপনি খুন করেছেন। ভয়ের কিছু নেই স্যার, আমি অন্য কাউকে খুন করিনি। আমি আমি আমার নিজের স্ত্রীকে, হ্যাঁ স্যার, আমি আবার নিজের স্ত্রীকে না এমনি করে গলা টিপে ধরে কি হলো স্যার? আপনি এমন করছেন কেন স্যার? মনে হচ্ছে আমি নই, আপনি আপনি আপনার নিজের স্ত্রীকে গলা টিপে মেরেছেন। Shut up! I say you get out! বলতে হবে না স্যার, বলতে হবে না। আমি সুদর্শন বাবুর সঙ্গে একবার দেখা করেই না আমি এখান থেকে বিদেয়ী হয়ে চলে যাব। আমি সুদর্শন সেন। আরে আপনি আপনি সুদর্শন সেন? আরে এতক্ষণ বলেননি কেন? তাহলে অনেক আগেই আমি এখান থেকে বিদায় হয়ে যেতাম। বাহ 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 বাহ। ওপরটা তো দেখছি বেশ চকচকে ঝকঝকে, ভেতরটা বোধহয় নোংরা। Get out from my house at once! আমি যদি আর কোনোদিন যদি এখানে না দেখি, না না স্যার, না, আমাকে আমাকে দেখবেন না ঠিকই, তবে আপনার সোনার লঙ্কায় প্রবেশ করবে রঘুপতি রাম। তোমাদের অশোক কাননে শান্তি রূপিণী বন্দিনী, ঘুম ভেঙে উঠেছে লক্ষ কোটি রাম। ধ্বংস তোমার ললাট লিখন, ললাটে তোমার মৃত্যু সঙ্গিনী বিভীষণের বক্ষে ধরিয়া দারুণ পরিণাম। এইসব পাগল আর ভিখারিদের ভরে শহরের রাস্তাঘাট সব ভরে গেছে। এদের গুলি করে মারা উচিত। যত সব রাস্কেল কোথাকার। নাগিনীর ফনা ভেঙে মুচড়ে ফেলতে সুদর্শন সেন জানে। দুদিন পরেই দেখবি তার চাবুকের ঘায়ে নাগিনী একেবারে কেঁচো হয়ে যাবে। তা ঠিক, এই মেয়ে নাগিনী এই পোষমানাতে শালা গুরুর মতন ওঝা এই দুনিয়ার বুকে খুব কমই আছে। গুরু গুরু তো চলে আসার দরকার, কিন্তু কিন্তু গুরু কেন আসছে না? গুরু আবার ভিতরে এসো, আর্জেন্ট দরকার আছে। গুরু অটল অবতার, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে গুরু? না না আর দেরি নয়।
এই মাত্র হিমাদ্রি ছেলে পড়াতে বেরিয়ে গেল। সন্ধ্যার অন্ধকার বেশ ঘনিয়ে এসেছে। কল্যাণী এখন একাই ঘরের মধ্যে রয়েছে। আমি ওর কাছে যাচ্ছি, তোমরা তৈরি থেকো। সহজে সে যদি আমার সঙ্গে আসতে রাজি না হয়, আমি শীষ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ঘরের মধ্যে ঢুকে পড়বে, হারামজাদিকে হাত মুখ বেঁধে গাড়িতে এনে ফেলবে। বলতে হবে না গুরু। ওই শালা বিধবা বউটাকে যদি আপনার রঙমহলে তুলে ফেলতে না পারি, তবে বৃথায় আমার নাম অবতার। তুমি বেশি দেরি করো না গুরু। না না, মোটেই নয়, শুভস্য শীঘ্র। মানুষ যে জানোয়ারের চেয়ে হিংস্র হতে পারে, সেটা সুদর্শন সেনের কাছে না আসলে বুঝতে পারতাম না। আসল যে তোমার সতী সাধ্বী স্ত্রীকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ওই বন বনেতে সাজিয়েছে, তা তাদের রক্তে তুমি দুহাদণ্ডিত করে বুঝিয়ে দাও, মানুষের ঔরসে তোমার জন্ম, তা পুরুষ তুমি নও। শালা কি যে বলে গেল মাথায় হারালো যে সুখ গেল গেল শাড়ির কপাল পুড়ে। বাহ, বেশ ব্যস্ত আছি বাবা। খাচ্ছি খাচ্ছি ফুর্তি করছি, টাকা রোজগার করছি। আমার আমার কোন বেলে কথা কেন পাচ্ছি, বেশ ভালো আছি, বেশ ভালো। না বাংলার ছেলে, বাংলার ছেলে, ওই ভালো আছি, খুব খুব ভালো।
আছে তাই দেখতে এসেছো, তাই না? আগে তুমি হিমাদ্রির কাছে চলো, সে তোমায় ডাকছে। হিমাদ্রি, হ্যাঁ, ছেলে পড়াতেই তো গিয়েছিল, রাস্তায় আবার ট্যাক্সির সঙ্গে ধাক্কা মেরে তার ধাক্কা লেগে তার মাথা ফেটে গেছে। সে কি? তাকে রক্তাক্ত অবস্থায় আমি ট্যাক্সিতে তুলেছি হাসপাতালে নিয়ে যাব বলে। সে বারবার তোমার নাম করে ডাকছে। শিগগিরই চলো। কত দূরে? এই যে চৌমাস্তার মোড়ে। ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি বক্সি কাকিকে ডাকি, তার সঙ্গে আমি যাচ্ছি। তুমি একাই চলো। তা হয় না, একে অন্ধকার, তারপরে আমি বিধবা মানুষ, এমন সময় একেবারে হবে না। পাশেই বক্সি কাকি থাকে, আমি এক্ষুনি তাকে ডেকে আনছি। বক্সি কাকি। কিন্তু সে সুযোগ তুমি পাবে না। তার মানে সহজে তুমি যখন আমার সঙ্গে যেতে রাজি হচ্ছ না, আমি তোমাকে জোর করে এখান থেকে তুলে নিয়ে যাব। সুদর্শন সেন! একদিন আমি তোমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, তুমি আমার গাড়ে চড় মেরে অপমান করেছিলে, সে কথা আমি আজও ভুলিনি। তাই আজ তোমাকে ধরে নিয়ে গিয়ে তোমার কোমল দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবো, তারপর ফেলে দেবো ওই পতিতাল। তবেই মিটবে আমার প্রতিশোধের পিপাসা। যেসব না, খবরদার লম্পট! আর অসহায় তোমাকে স্পর্শ করলে তোমার মাথায় বস্ত্রাঘাত হবে। বজ্রাঘাত। চলো বুড়ো, এই শয়তানিকে হাত মুখ বেঁধে না। তোমরা গাড়িতে নিয়ে গিয়ে ফেলো। না, না, ঠিক আছে বুড়ো। বক্সি কাকি! এই নারী লোভী পিশাচের মৃত্যুর মহাকাল। ঠাকুরপো! হাসতে পারছো বসু? লজ্জা করছে না? লজ্জা? কিসের লজ্জা? ফুল ফুটলে ভ্রমর তো আসবেই। এমন সুন্দর একটা ফুটফুটে ফুলের মধু তুমি একাই লুটে পুটে খাবে, সে তো ভালো দেখায় না। ছি ছি সুদর্শন সেন, এত নিস তুমি যে তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। তুমি অমানুষ সন্তান, কিন্তু তোমার ভিতরে যে একটা হিংস্র দানব আত্মগোপন করে আছে, তার সচক্ষে দেখে আজ আমি কৃতার্থ হলাম। খুবই আনন্দের বিষয়। দূর হয়ে যাও নরবসু, আমি তোমাকে সহ্য করতে পারছি না। ভবিষ্যতে যদি আমাদের বাড়ির সীমানায় তুমি পদার্পণ করো, আমি তোমাকে খুন করে জেল খাটবো। বীর ভাই খুনি হবে আবার নতুন কি কথা? দাদা মরেছে, বিধবা বৌদির সঙ্গে গোপনে রাসলীলা করছো। মুখ সামলে কথা বলো সুদর্শন সেন। আমার এই মাতৃস্থানীয় বৌদির সম্বন্ধে আর দ্বিতীয়বার অশ্লীল মন্তব্য করলে আমি তোমার জীবনটা টেনে ছিঁড়ে ফেলবো। ছাড়বার এসো হে তোমরা, বিধবা বৌদির স্নেহের ঠাকুরপো ভয়ানক রেগে গেছে, এখানে থাকার আমাদের সমীচীন নহে। এসো এসো, চলো গুরু চলো। চলো যাচ্ছে। বৌদি, ওই স্কাউন্ডেলটার বিরুদ্ধে থানায় গিয়ে আমাদের একটা নালিশ করে রাখা উচিত। না, না ঠাকুরপো, না, এ কাজ করতে তুমি যেও না ভাই। আমরা নিজেরা সাবধান হয়ে গেলে আমাদেরও কিছুই করতে পারবে না। কিন্তু বৌদি, ভেবে দেখো ভাই, এই ঘটনা থানায় জানালে লোক জানাজানি হবে, আর লোক জানাজানি হলে তাতে আমাদেরই কলঙ্ক বাড়বে। কলঙ্ক রটাতে আর বাকি কি আছে? বক্সি কাকি, পাড়াপত্রবাসী প্রত্যেকের ঘরে ঘরে সব একই অপকৃতের কথা ছড়ে পড়েছে। অপকীর্তির কথা? কি কাকি, কি কি বলো তো, বলো কি অপকীর্তির কথা? জানে না কিছু ন্যাকা। কাকি, বলে তোমার কালাবতী যে মা হতে। চুপ করো কাকি, তুমি চুপ করো। আমার শ্বাস প্রশ্বাসের রুদ্ধ হয়ে আসছে কাকি, তুমি চুপ করো। ছি 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 ছি।
গলায় দড়ি দিয়ে মরতে পারিস না? কাকি কাকি সব সময় জানিস না বৌদি যে মায়ের সমান, আর মায়ের সময় বলতে নেই, বেলার কথা বলতে তোমাদের লজ্জা করে না? কাকি বৌদি, বৌদি, এসব এসব আমি কি শুনছি বৌদি, কি শুনছি? বলি ডাইনি মা, তোকে তোকে বলি ডাইনি। কাকি বক্সি কাকি ফুলসজ্জার রাত্রে স্বামীর মাথাটা তো খেলি, শেষ পর্যন্ত দেওরের মাথাটাও বুঝি চিবে চিবে। কাকি চুপ কর, দোহাই দোহাই কাকি, দোহাই। আমি তোমাদের বোঝাতে পারছি না কাকি। তুই আমায় কি বুঝাবি না হতচ্ছাড়ি? কাকি তোকে আমি ভালো বলেই জানতাম, কিন্তু তোদের মধ্যে যে এত পাপ লুকিয়ে আছে তা আমি আগে জানতাম না। কাকি নিজের কাকি হলে এতক্ষণ আমি তোকে এই গলায় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিতাম। চুপ করো কলঙ্কিনী ডাইনি। কাকি। ভগবান ভগবান ভগবানকে পরে ডাকতে বৌদি, আগে বলো বক্সি কাকির কথা। সম্পূর্ণ সত্য। হ্যাঁ ঠাকুরপো, হ্যাঁ আমি সত্যি সন্তান সম্ভব। কিন্তু কি করে সম্ভব বৌদি, কি করে? পূর্বের সূর্য তো এখনো পশ্চিমে উঠেনি, সমুদ্র তো এখনো শুকিয়ে মরুভূমি হয়ে যায়নি, তাহলে তাহলে এত বড় অসম্ভব সম্ভব হলো কি করে? নীরব থেকো না বৌদি, আমার কথার উত্তর দাও। তবে শোনো শোনো সেই ঘূর্ণিঝড়ের রাতের কাহিনী। ঘূর্ণিঝড়ের রাত? হ্যাঁ ঘূর্ণিঝড়ের রাত, তখন গভীর রাত, বাইরে প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডব, মাঝে মাঝে মুষলধারায় বৃষ্টি পড়ছে, কড়কড় সবে বাস পড়ছে। তারপর আমি নিদ্রায় মগ্ন। তারপরে ঘুমোচ্ছে প্রতিহারা সতী, ঘুমোচ্ছে। হাতে নেই তার শঙ্খ বলয়, কপালে নেই তার সিঁদুরের টিপ, পরনে নেই তার লাল বেনারসি শাড়ি। কোথায় কোথায় সেই দেহের লালিত্য, অপরূপ রূপ লাবণ্য? মনে হয় যেন এক প্রাণহীন কঙ্কাল, চক্ষু মনে হয় যেন চক্ষু দুটো কটোরাগত। জেনে শুনে করেছি আমি, জেনে শুনে করেছি প্রাণের আশা ছাড়ে সতেছি প্রাণ, আমি জেনে শুনে করেছি পান, আমি জেনে শুনে বেশ করেছি প্রাণের আশা ছাড়ে সপেছে প্রাণ, আমি জেনে শুনে বেশ করেছি প্রাণ।
যত দেখে তারে তত তোহে আপন মন জ্বালা নীরবে সোহে যত দেখে তারে তত সোহে আপন মন জ্বালা নীরবে সোহে তবু পারি না ফিরে যেতে মরেতে আসি তবু পারি না ফিরে যেতে মরেতে আসি লই গবুকে পেতে অনলভান আমি জিনিস করেছি আমি জেনে শুনে কল্যাণী এই 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 কল্যাণী 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 তোমার স্বামী সত্যি করে বিশ্বাস করে কল্যাণী আমি জীবিত দেখো 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 আমি জীবিত দেখো আমি প্রেতাত্মা নই মিথ্যে 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 সব মিথ্যে জানো জানো কল্যাণী মিথ্যে সব মিথ্যে আমি আমি আমার মিথ্যে সব মিথ্যে শুনেছি তুমি সব মিথ্যে বিশ্বাস করে কল্যাণী আমার আত্মহত্যার কথা থেকে ছোট্ট ছোট্ট একটা চিরকুটে লিখে দূরে অনেক দূরে চলে গিয়েছিলাম জানো কল্যাণী আমি অনেক দূরে চলে গিয়েছিলাম বিশ্বাস করো তোমাকে দেখবার জন্য আমার মনটা খারাপ করে উঠলো আমি থাকতে পারিনি জানো জানো আমি থাকতে পারিনি তাই ধৈর্য করে রাত্রিতে আমি তোমাকে দেখার জন্য ছুটে এসেছিলাম কল্যাণী বিশ্বাস করো একটু দাঁড়াও আগে আমি ঠাকুরপুকে ডাকি ও এখন ঘুমাচ্ছে ঘুমাও জানো কল্যাণী আমি যে এখনো বেঁচে আছি এই কথাটা তুমি ছাড়া কাউকে তুমি জানতে দেবে না তাহলে তোমাকে অনেক বিপদে পড়তে হতে পারে এখন আমার আত্মপ্রকাশের অনেক অনেক দেরি রয়েছে কল্যাণী আচ্ছা বলো তো সত্যি কি তুমি সেদিন খুন করেছিলে আমি খুন করিনি জানো আমি খুন করিনি সুদর্শন নিজে খুন করেছিল আমি তার চক্রান্তের শিকার জানো কল্যাণী আবার কোনো দুর্যোগের রাত্রিতে আমি আসবো সেদিন সব কথা তুমি তোমাকে খুলে বলবো কল্যাণী সেদিন কি সত্যি আসবে আসবে ধর্মের কল বাতাসে নড়বে সেদিন আবার আমি তোমার কপালে লাগিয়ে দেবো সেই লাল সিঁদুরের একটি পরনে পরিয়ে দেবো লাল বেনারসি শাড়ি সবার সামনে চিৎকার করে বলবো আমার কল্যাণ বিধবা নয় সেই যে যুগের বেহুলা সে সাবিত্রী আমি হাসতেও পারছি না কাঁদতেও পারছি না এই হতভাগিনীকে তুমি এক পায়ের খুলে দাও আমার প্রিয়তম আমার জীবনের সর্বস্ব জানো কল্যাণী
ফুল সজ্জার রাতে আমি তোমাকে ছেড়ে দূরে, অনেক দূরে চলে গিয়েছিলাম। জানো জানো কল্যাণী, এখন আমার বাসনের পিপাসা আমার দেহে, আমার মনে কল্যাণী। আমি তো তোমার প্রতি ধ্যান করে দিন রাত শুধু চোখের জলে ঈশ্বর মঙ্গলময়। আমি ভাগ্যবতী, তাই তোমার ইহকালের দেবতাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছি।